আপনার স্বামী নাই? স্বামী থাকার মতো না থাকায় লিকের স্বামী ঠিকের প্যাট। মানে গরিবদের মন আছে। গরিবের মন আছে, আল্লাহ মন দিছে কিন্তু ধন দেয়নি গরিবের। লিকার স্বামী ঠিকের ঠিকার পাইট। মানে হ্যাঁ আজকে শুনবো প্ল্যাটফর্মের যারা জীবনযাপন করে তারা কিভাবে এখানে জীবনযাপন করে, কই থাকে, কিভাবে তার জীবনযাপন চলে। আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? কই বাসা কই আপনার? বাসা আমার নাই শোনা। বাসাই নাই। প্ল্যাটফর্মে কতদিন থেকে আছেন? আজ না হলে 35। 35 বছর এখানে থাকেন। আপনার স্বামী নাই? স্বামী থাকার মতো না থাকায় লিকের স্বামী ঠিকের প্যাট। লিকার স্বামী ঠিকের ঠিকার পাইট। হ্যাঁ এটাই সত্য। হ্যাঁ তো কি, ভাত দেয় না, কাপড় দেয় না, নিজের কর্ম নিজে করে খাই। মানে এরকমই জীবন। হ্যাঁ এমনিতে কি করেন আপনি? গেরম টেরম করে খাই, চাই চিনতে খাই। গ্রাম করে খান? আমরা এই সাহায্য ওটাই খাই। মানে সাহায্য ওটাই খান? সবাই একই রকম অবস্থা? মানে যাক যাক দেখতেছি সবাই একই রকম অবস্থা। যারা থাকে একটু সেরকম সাহায্য ওটাই খাই। মানে আপনারা মূলত রাতে কোথায় থাকেন? রাতে এদিকেই আশেপাশে তো সব থাকা লাগে। মানে রাতে আশেপাশেই থাকেন, প্ল্যাটফর্মে থাকেন? প্ল্যাটফর্মে হ্যাঁ, এমনি আপনাদের রান্না বাড়া মানে কোথায়? এই হোটেল থেকে কিনে কিনে খাই। হোটেলে কিনে খান, কোনো রান্না বাড়া নাই? দর্শক, এটাই নাকি তাদের জীবন, এভাবেই জীবিকা নির্বাহ করে। মানুষের কাছে চায়া খান, এই তো? হ্যাঁ মানুষের কাছে চেয়ে হয়তো সারাদিনে ইনকাম কত হয়? ওই আজকে শহরে গেছিলাম, এদের নাটোর শহরে, ওই 250 টাকা পাইছি, চাইছেন 1 টাকা করে ভিক্ষে। সারাদিন ঘুরে 250 টাকা পাইছেন মোটামুটি। 250 টাকা দিয়ে এই জীবনযাপন চলবে? এই 250 টাকা দিয়ে কি হোটেলে 3 বার কিনে খাওয়া হবে? ছালপাল আছে, মানে আপনার ছেলে পেলে আছে? হ্যাঁ ছেলে আছে। এই মানুষগুলোর জীবন এই প্ল্যাটফর্মে আজকে 35 বছর যাবত নাকি প্ল্যাটফর্মে উনি আছে। প্রত্যেকটা মানুষ একই অবস্থা। আপনারা দেখেন, মানুষের অসহায় মানুষ যারা, তাদের জীবন নিয়ে একটু ভাবে চিন্তা করে দেখেন যে আসলে কিভাবে তারা জীবন জীবিকা নির্বাহ করে। আপনি যদি মারা যান তাহলে আপনাকে কোথায় মাটি দেওয়া হবে? কোথায়? এই তো এলের সরকারি গুরুস্থান পড়ে আছে। রেলের সরকারি গোরস্থান আছে, এখানে সাধারণত মাটি দেয় নাকি? হ্যাঁ। মানে আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি নওগাঁ জেলা মান্দা ফেরিঘাট। তা আপনার বাবা মানে? বাবা আছেন, অসুস্থ বাবা। বাবা অসুস্থ? মা নাই, মা মা নাই, মরে মা গেছে। মারা গেছে। ভাই বোন? আমার মায়ের পেটে আমরা কেউ নাই। সৎ মায়ের হচ্ছে 2 বোন, 1 ভাই আছে। সৎ মায়ের পেটের 1 2 বোন ভাই 1 ভাই? 2 বোন 1 ভাই। এই আমার তো। মায়ের পেটে কেউ নাই। মানে আপনার মায়ের পেটের কেউ নাই? না। তাই? তো আমার- সারাদিন খেটে মূলত 250 টাকা দিয়ে আপনার জীবন এবছর, আবার আগামীকালকে আবার বের হবেন? হ্যাঁ আবার বের হবেন? মানে দৈনিকের ব্যবসা দৈনিক হয় নাকি? এভাবে চলে? এইভাবে আপনার ছেলে চলে। পেলে নাই? না, আমার কেউ নেই। আমার বাসায় থেকে বললেন যে এখানে থাকেন, তো বাসায় কোথায়? এই যে এটি ভুয়ান মানুষ না, আমরা তার স্টেশনে থাকতে হবে না, নটি থাকা লাগবে। জোয়ান মানুষ স্টেশনে থাকতে পারেন না, তাই এখানে কোনো জায়গায় থাকেন, এই তো? হ্যাঁ, যাই হোক, এদের নাকি বাড়ি ঘরও নেই। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি এই গরিব মানুষগুলোর কাছে যত এগিয়ে যেতে পারি, দাঁড়াইতে পারি তাদের পাশে। সরকারি ঘর বসলো না, হ্যাঁ এই সরকারি ঘরের লাগে পুরসভা দেয় হ্যাঁ। না হলো 500 টাকা চাই চিনতে খরচ করছে এই সরকারি ঘরের লাগে। তাও আমরা কোনো ব্যাপার, কত যাওয়ার ছবি টবি দিলাম, কত ভোটার কার্ডে ফটোকপি দিলাম, কোনো জাত কিছুই পেলাম না। মানে একটা সরকারি ঘর নেবেন, সরকারি ঘরের জন্য অনেক জায়গাতে গেছেন কিন্তু দেয় নাই? না, ওই ভূমিনের অফিসে গেছি, সব জায়গাতে দৌড়াইছি, কোনো জায়গাতে কিছু পাইনি। তো সরকারের কাছে আমার আকুল আবেদন যে এই প্ল্যাটফর্মে যারা প্ল্যাটফর্মে থাকা মানুষগুলো, তাদের দিকে অবশ্যই একটু দৃষ্টি দিবেন। কারণ প্ল্যাটফর্মে অনেক মানুষই এইভাবেই তারা জীবনযাপন করে, তাদের থাকার জায়গা নেই, তারা নাকি এখানেই জীবনযাপন করে। আজকে উনি 35 বছর যাবত এখানে আছে, এখানে তার নিজের একটি বাসস্থান নেই। ইনি আমাকে বললেন, আমি জোয়ান মানুষ, আমি কিভাবে এখানে থাকবো? আসলে সত্যিকার অর্থে রাত্রি যাপন করার মতো এনার মতো একজন জোয়ান মানুষ কিভাবে সেই এই প্ল্যাটফর্মে রাত কাটাতে পারে? এটা অবশ্যই সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন আপনি অবশ্যই এই প্ল্যাটফর্মে থাকা মানুষগুলোর কাছে দৃষ্টি দিবেন অবশ্যই। আর আমরা কোনো যাওয়ার মতো রাস্তায় নাই। আমরা 35টা বছর থেকে আমরা নাটোর শহরে কাটাই দিলাম। মানে আপনার যাওয়ার মতো কোনো জায়গাই নেই? জায়গা নাই, কি থাকারও জায়গা নাই আমাদের। থাকার জায়গা নেই? না। আপনি তো এখানেই থাকেন? হয়। এখানে বলতে কোন জায়গায় থাকেন একটু দেখাবেন এখানে আমায়? রাতের বেলা ওই যে এখানে গোটা দিন থাকি, হ্যাঁ, আর রাত লাগলে প্ল্যাটফর্মে যায় শুয়ে থাকি। রাত প্ল্যাটফর্মে শুয়ে হ্যাঁ, থাকেন। আর গোটা দিন চাই চিনতে আসে, এগুলো গোষ্ঠ থেকে এত সুন্দর পরে যায়।
মানে সারাদিন চাইছেন তেলে এসে এখানে মূলত বসে থেকে খান, নিচ থেকে। খাওয়া দেয় আপনি ওই প্ল্যাটফর্মে যায় রাত্রে। হয় এসে রাত দিলে শোনো উঠে যায় সে। তাহলে ওইখানে কি দিয়ে আপনার আপনার আর্দ্রপত্র আছে সর্বত ওই দেখলে তো যে টাঙ্গা টাঙ্গা থো আছে। একটা বালিশ যেগুলো কি করবো? মানে টাঙ্গায় থুইছেন এগুলোই আপনাদের, এগুলোই আপনাদের, এগুলাই এগুলা নিয়ে জীবন যাপন করেন, এই তো কি করবো মানে এই রুজি রুটি জীবনের, জীবনে। এছাড়া আর কিছু নাই। না একটা যদি বাড়ি ঘর থাকলে একটা মুরগি হাঁস পারলে তাও পেটে ভাত খাওয়া যায়, মাটির কাছে হাত পাতা লাগে না, তাও তো আমার কিছু নাই যে আমরা মানে আপনার ইচ্ছা মানুষের কাছে আপনি হাত পাতবেন না, কিন্তু হাত পাতাই লাগাচ্ছে। লাগিচ্ছে এখন বাড়ি নাই ঘর নাই কি করে খাবো এখন? তাহলে আপনাকে যদি আমি একটা ব্যবসার ব্যবস্থা করি যে আপনি ব্যবসা করবেন, হ্যাঁ মানে কি ধরনের ব্যবসা আপনি করতে পারবেন? ব্যবসা ওই দেখেন ফলমূল মানে কি কি ধরনের ফলমূল বেচতে পারবেন? কলা ইরে এটা কি ফেরি করে পেয়ারা। বেচবেন? ফেরি করে ওই বেচবেন? ওই জায়গায় বসে বসে বেচবে বসে গরিব বসে বসে বেচবেন। বসে। দর্শক ইনি নাকি একটা ব্যবসা করে খেতে চায়, সে নিজে মানে মানুষের কাছে হাত পাততে চায় না। যদি এরকম মানে দয়াবান ব্যক্তি থাকেন যে যারা কিছু অর্থ দিয়ে সহায়তা করেন, কারণ আমি তো আর একা পারি না, একা আমার দ্বারা সম্ভব না একটা মানুষকে দেওয়া, কারণ আমার কাছে এত অর্থও নেই দেওয়ার মতো। যে আপনারা কেউ আমার সঙ্গে যদি কেউ শরিক হয়ে সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আমার নাম্বারে যোগাযোগ করে এগিয়ে আসুন, যেন এই মানুষগুলোকে আমি অন্তত একটা ব্যবসা দিতে পারি, যাতে সে মানুষের কাছে হাত না পাতা লাগে। আপনি এখানে প্ল্যাটফর্মে বসে অন্তত ফলমূল বেচতে পারবেন, হ্যাঁ এখানে ব্যবসা করার সম্ভব। হ্যাঁ দশ হাজার, হ্যাঁ আমি যদি আপনাকে ফলমূল কিনে দিই, এটা কিন্তু আমি আবার হিসাব নিবো আবার কিছুদিন পর পর এসে যে হ্যাঁ আপনার ব্যবসাটা চলছে কিনা, হ্যাঁ নাকি দিবেন। করতে পারবেন? হ্যাঁ পারবো, নাকি ইনশাল্লাহ। হ্যাঁ, পারবো। আজকে দুপুরে খাবার খাইছেন? এখন খাইনি। মানে এখনো খান নাই? তাহলে এখন আপনি খাইছেন, আপনি দুপুরে খাবার খাইছেন আজকে? মানে আপনিও খাননি। এখন মোটামুটি বেলা 4টা 4:30 বাজে, 4:30 বাজে আর কি। ইনারা নাকি দুপুরের খাবার এখনো খাই নাই। তা আমি আজকে অন্তত তাদের জন্য আমি দুপুরের খাবারটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু দুপুরের খাবার এরা খাই নাই, আপনারা মানে কে 4 জন আছেন না এখানে? মহিলা আছেন 4 জন, হ্যাঁ মহিলা। দেখি আপনি একটু আগে আসেন তো, এপারে আসেন, এদিকে আসেন, এখানে আসেন, এখানে আসেন। দেখি আপনার বাসা কই? আপনার বাসা কই? আমার বাসা বিলদহবা। বিলদহর। এখানে কতদিন থেকে আছেন? মেলা দিন হলে ওই যে পাগলা স্বামী দেখ নিয়ে এখানে পড়ে থাকে এই ও, স্টেশনে। আপনার স্বামী ওইটা? হ্যাঁ ওইটা আপনার সামনে? মানে এখানে কথা কইতে পড়ে পারে আছেন, না। কথা বলতে পারে না, না, মানে উনি বোবা হ্যাঁ। নাকি? আপনি খাবার খাইছেন? এদিকে আসেন। না না কে বলি আলো গিরামত থাকে। আপনারা কেউ খাননি? কেউ খাননি মানে যে কজন আছেন কেউ খাননি একজনও? কি বলে আসেন দিচ্ছেন যে রেডি হলাম। কেবল গোসল করে রেডি হয়েছেন, হ্যাঁ। মানে খাবেন এরকম প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ এখন আমরা চিন্তা করছি যে এখন না খাই একবার সন্ধ্যের পরে খেলে রাতের বেলা হয়ে যাবে না। তাই? তাহলে আপনাদেরকে আমি সবাইকে এখন খাবারের ব্যবস্থা করে দেবো। সবাইকে আমি যা দিয়ে খাবার দেবো সবাই তাই খাবেন নাকি? হ্যাঁ। ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, আমার সামনে বসে এটাই খাবেন। শান্তি। ঠিক এটাই আছে শান্তি। ইনশাল্লাহ। তাহলে মোট কয়জন আছে দেখো তো? তাহলে সবার জন্য এখানে আছে হলে 1 2 3 4 5 6 7 8 জন নাকি? না 9 জন হচ্ছে? কয়জন? 4টা খাবার নিয়ে চলে আসবে, যাও। হ্যাঁ, সব 1.5 প্লেট করে আসবে, যাও। বহুত কথা কয় মানে কারা কয়? মানে যাই বাসা বাড়ি হ্যাঁ, যখন যাই হবে না যাও খাড়া থাকি 1 ঘন্টা কও আধা ঘন্টা কও 2 ঘন্টা ধরে খাড়া থাকি মানে তাও দেয় না। গরিব মানুষের কষ্ট বোঝে। গরিবেরাই তাও 1 মুঠ দেয়, বড় লোকেরা দিবে চাই না। মানে বড় লোকেরা টাকা দেয় না, না মানে দাঁড়া করে রেখা বলো যাও নাকি? টাকা ওই দেয় না? দেরি করো একটু পরে কয়া পরে কবি নাই নাই। ঘুরে আসো নান নাই। গরিবেরাই তাও 1 মুঠ দেয়, দয়া বুঝে। মানে গরিবের দুঃখ কষ্ট বোঝে। হ্যাঁ বড় লোকেরা বুঝে না। 7তলা বিল্ডিং দেখে কোনো লাভ নেই, তার কুত্তা লাগান সেই করে দাবড়ে দেয়। যাও বাড়াও, গেটের সামনে না যাতে কবে যাও দূর। তুমি কা এটি কারেন্ট বেল কে টিপলো? যাও যাও হবে না যাও। তুমি কা ঢুকিছো বাসার মধ্যে? যাও 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 যাও, কুত্তা লাগান তারে দেয়। বড় লোকেরা হ্যাঁ দিনের বেলা যাও ঘর, তার বাইরে গেলে এক মুঠ পাওয়া যায়, ভিক্ষাও পাওয়া যায়। গরিবেরা আর বুঝে শুধু কয় 1 মুঠ ভাত দাও খালা খাইনি সারা দিন। অবশ্যই লবণ ভাত হোক তাও শান্তি, তাও গরিবেরা করবি বসো। গরিবেরা দেখালে তা ঘরের মধ্যে খেলে বড় লোকেরা তো তা করবি না। বড় লোকের বাড়ি ওরা তারে দিবার পারলে বাসে। দুশো খানা মগজ করে সাজলা পড়া মগজ করে পানি আনা যাচ্ছে, খাও। যদি পানি চাও ওই দুধ দেওয়া মগজ করে পানি এনে দিবি খাও।
আর গরিবেরা গিলাসত করে পানি আনে দিবি, গিলাস মানছে তো গিলাস মাঝে পানি আনে, আর বড় লোকেরা তা করে না। মানে গরিবদের মন আছে, গরিবের মন আছে, আল্লাহ মন দিছে কিন্তু ধন দেয়নি গরিবের। মন দিছে কিন্তু ধন দেয়নি, এই তো এটাই আল্লাহর পরীক্ষা। এটা আল্লাহ পরীক্ষা করে দেখছে, কিন্তু মন ঠিকই দিছে কিন্তু ধন দেয়নি তাদের গরিবদের। যাক দর্শক, অনেকে ভাবে আমি নাকি ভিউ ব্যবসা করি। আসলে সত্যিকার অর্থে যদি ভিউ ব্যবসা করেও থাকি, এই ভিউ ব্যবসার টাকা দিয়ে যারা অসহায়, যারা গরিব মানুষ, তাদেরকে আমি কিছু না কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই গরিব মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে আনতে পারি। অবশ্যই সেই দিন পর্যন্ত যাতে যারা একেবারেই অসহায় মানুষ, যাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় খুব কষ্ট করে, আমি যেন তাদের পাশে গিয়ে বসতে পারি, তাদের সঙ্গে যেন আমার জীবনের সময়টা কাটিয়ে দিতে পারি। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তাদের খাবার নিয়ে চলে এসেছে, আমি তাদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ অবশ্যই। তাহলে আপনারা কই বসবেন? এখানে বসবেন। আপনারা বসেন, এখানে বসেন। আপনারা 7 জন কে কে এখানে আসেন? হ্যাঁ মুরব্বি আপনি নেন, চলে আসুন, চলে আসুন। এই নেন, আপনারটা নেন, নেন। হুম, নেন, নেন। আরেকটা দেন। এদের বাড়ি নাই, ঘর নাই, এরা দুঃখী মানুষ, এরা এখানেই থাকে। ইনি নাকি 35 বছর যাবত এখানে আছে। তাই আমিও গরিব মানুষ, ইনাকে দেখে আমার ভিতরে একটু হলেও মানে দয়া এসেছে, তাই আমি এদের জন্য খাবার এনেছি। আমি একজন হয়ে আমি কখনোই 500-700 বা 200-300 লোককে খাবার দিতে পারবো না। আমি একজন হয়ে আমি হয়তো 5 জন 10 জনকে খাওয়াইতে পারবো, এটাই হয়তো সম্ভব, আমার পক্ষে সম্ভব না। কারণ আমিও ধনী মানুষ না, আমি গরিব মানুষ। ইনি নাকি, যেমন ইনি এখানে রয়েছে আজকে 35 বছর যাবত। না খালাকে আমি বহুত আগে থেকে এই প্ল্যাটফর্মে আমি ছোট থেকে বড় হয়েছি। ইনাদেরকে এই প্ল্যাটফর্মে রাত্রে সকালে উঠে সে সন্ধ্যা এসে সারাদিন কাজ কাম সারে এখানে এসে সন্ধ্যার সময় ঘুমায় থাকে। ইনারে রোদ বৃষ্টি এখানেই ইনারা থাকে। ইনারা যখন তরমুজ বিক্রি হচ্ছিল এখান থেকে ইনারা শিখনা খেলা, ইনারা খুব কষ্ট করে এখানে চলে। আপনার মতন ভালো কিছু মানুষ যদি ইনাদেরকে আরো কিছু সাহায্য করে, কেউ যদি সহায়তায় হাত বাড়ায় দেয়, ইনারা যদি প্রতিদিন একটা খাওয়ার ব্যবস্থা করে দিত তাহলে খুব ভালো হতো। আমার পক্ষে একা কখনোই সম্ভব না। আমাকে নাকি অনেকেই এভাবে বলে আমি এদের ভিডিও করলে নাকি আমি নাকি ভিউ ব্যবসা করি। আসলে ভিউ ব্যবসা না করলে আমি এই টাকা কোথায় পাবো মানুষকে খাওয়ানোর জন্য? না, এটা আপনি খাওয়াতে পারেন, এটা উপরে এক আল্লাহ তাআলা আপনার মাধ্যমে ইনাদের রিজিক দিচ্ছেন, হ্যাঁ। এই জন্য আপনার ইনাকে দিতে পারতেছেন। এটা মানব সেবা করতেছেন।